পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইতিমধ্যে ভেন্যু ও তারিখ চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসার বিষয়টি ঘোষণা করেছে। এরপর ট্রাম্পের ঘোষণার সত্যতা নিশ্চিত করে ইরান। ইরান জানিয়েছেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার পরোক্ষ আলোচনা অনুষ্ঠান হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পরে জানিয়েছেন আরাঘচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। ওমানে হবে এই বৈঠক। দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। আরাঘচি এক্সে লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানের পরোক্ষ উচ্চ স্তরের আলোচনায় করবে। এটি যতটা সুযোগ ততটাই পরীক্ষা। বল এখন আমেরিকার কোর্টে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর ঘোষণা দেন, তবে তার বক্তব্যে হুমকি বাক্য ছিল। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তারা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। শনিবার আমাদের খুব বড় একটি বৈঠক আছে, আমরা দেখব কি হতে পারে। তিনি আরও বলেন, আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করলেই ভালো হবে। বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আবারও সতর্ক করে জানান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদের মধ্যে পড়বে দেশটি। তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, বিশ্ব তা মেনে নেয় না। তেহরান এর আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। রোববার 6 এপ্রিল ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সংলাপের প্রস্তাব দিয়ে দিয়েছে তেহরান। এর একদিন পরে ট্রাম্প আলোচনার ঘোষণা দেন এবং কয়েক ঘন্টা পর তেহরান আলোচনার টেবিলে বসার তথ্যটি স্বীকার করে নেয়।